দুর্বার রাজশাহীর খেলোয়াড়দের পারিশ্রমিকের ইস্যুতে গতকাল দিনভর সরগরম ছিল দেশের ক্রিকেট পাড়া। দেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসরে আরও একবার দেখা গেল পারিশ্রমিক না দেওয়ার ঘটনা। আর সে কারণে নিজেদের নির্ধারিত অনুশীলনও বাতিল করেছে দুর্বার রাজশাহীর খেলোয়াড়রা। যদিও সন্ধ্যার পর থেকে খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের পর পারিশ্রমিক ইস্যুতে সমাধানের আশ্বাস দিয়েছে দুর্বার রাজশাহী ফ্রাঞ্চাইজি। এমনকি সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার অনুশীলনে শুরু করেছে তারা। তবে ঠিক কী কারণে এই পারিশ্রমিকে বিলম্ব, সেই উত্তরে খুঁজছেন সবাই। ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে বলা হয়েছে, দুর্বার রাজশাহীর মালিকের স্ত্রী দেশে না থাকায় এই জটিলতার শুরু। গণমাধ্যমে মুখোমুখি হয়ে অপারেশন ইনচার্জ জায়েদ আহমেদ জানান, দুর্বার রাজশাহীর মালিকের স্ত্রী ডগআউটের পাশে বসে খেলা দেখার সময় বলের আঘাতে ইনজুরির শিকার হন। পরে তৎক্ষণাৎ ব্যাংককে যেতে হয় দলের মালিককে। মালিক দেশে না থাকায় চেক বাউন্স করেছে। এদিকে আজ বৃহস্পতিবার বিকেলের মাঝেই খেলোয়াড়দের পারিশ্রমিক দেওয়ার কথাও জানিয়েছেন তারা। এদিকে মালিকের পক্ষ থেকে বলা হয়, পেমেন্টের ব্যাপারে ইতোমধ্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আগামীকাল 16 তারিখ বিকেল বা দুপুরের পরপর আমরা পেমেন্টগুলো দিয়ে দেব। সে অনুযায়ী আমরা ম্যানেজমেন্ট কাজ করছি এবং প্রতিটি ক্রিকেটারই এটা জানে। শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, তরঙ্গ টিভি।